বহুল আলোচিত রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা মাওলানা তাজউদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। অন্য ৯ আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া হুজি নেতা মুফতি হান্নান সহ ৩ আসামি মারা যাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। গ্যালমান শফির রিপোর্ট। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ। হামলায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান একজন, আহত হয় ১০০-র বেশি মানুষ। ওই ঘটনায় ২০১৪ সালের ২৩ জুন বিচারিক আদালত ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। রায়ে মাওলানা তাজউদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলকে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মাওলানা তাজউদ্দিন পলাতক, সাজা কমানো হয় অন্য আসামিদেরও। এই হত্যাকাণ্ডটি এগেনস্ট হিউম্যানিটির একটি ঘটনা। এটি মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম। যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পেলেও নৈতিক কারণে দণ্ড দেওয়া হয়েছে বলে মনে করেন আসামি পক্ষের আইনজীবী। এভিডেন্স আছে কি নাই সেটা সঠিকভাবে বিশ্লেষণ করার চাইতে মানুষের মনোজগতে কি প্রভাব ফেলবে এটিকে বিবেচনা নিয়ে যখন সাজা দেওয়া হয়, আইনের ভাষায় এটাকে বলে মোরাল কনভিকশন, বাংলায় হলো নৈতিক সাজা। আর একটা আছে লিগ্যাল কনভিকশন, যাকে বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা। তো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমাদের জ্ঞান বুদ্ধিতে ধরে না এই মামলায় কি করে সাজা দেওয়া হয়। মামলায় আসামি মুফতি হান্নান, মাওলানা আব্দুর রউফ ও মাওলানা ইয়াহিয়ার মৃত্যু হওয়ায় তাদেরকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।